ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। D8 সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আহ্বান প্রধান উপদেষ্টার। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, বিষয়গুলো বারবার আসছে, আসুন সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফয়সালা করি। বিস্তারিত দেখুন আতিকা রহমানের রিপোর্টে। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত D8 শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন। তিনি বলেন, কোভিড-19 মহামারীর প্রেক্ষাপটে সীমাবদ্ধতা ও বাধা বিপত্তি ও চলমান নানা সংকট মোকাবেলা করছে বাংলাদেশ। D8 এর সহযোগিতায় এগিয়ে নিতে চায় বাংলাদেশ। Bangladesh endeavored to advance D8 cooperation under quite challenging circumstances. ১.২ বিলিয়ন মানুষের মধ্যে এটি একটি কঠিন কাজ। ভালো মানদণ্ডে পৌঁছানোর জন্য আমরা দূরশিক্ষণের মাধ্যমে চেষ্টা করেছি। কিভাবে কর্মক্ষেত্রে লাখ লাখ যুবককে দক্ষ করা যায় তা নিয়ে আমাদের আরো গভীরভাবে চিন্তা করতে হবে। কর্মক্ষেত্রেও সঠিক দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও নীতি নৈতিকতাও কঠোর দক্ষতার মতোই গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস আরও বলেন, D8 সদস্য দেশগুলোকে স্বাধীনতা, স্থিতিশীলতা, সম্প্রীতি ও সমৃদ্ধি অর্জনে একে অপরকে সহায়তা করতে হবে। Investing in youth and supporting SMEs. আমাদের পরিমিত সমর্থনের মাধ্যমে আমরা তাদের জন্য এবং আমাদের জনগণের জন্য একটি ভালো বলয় গড়ে তুলতে পারি। আমাদের দরকার ঝুঁকিমুক্ত অর্থায়নের মাধ্যমে তাদেরকে অর্থ দেয়া। আমাদের সম্মিলিত আকাঙ্ক্ষা এবং জরুরি ইস্যুগুলির জন্য অঙ্গীকার প্রতিফলিত করতে কায়রো ঘোষণা এবং শীর্ষ সম্মেলনের ফলাফল গ্রহণ করতে হবে। আমাদের সম্মিলিত এজেন্ডাকে নতুন করে দেখতে হবে। D8 সম্মেলনের বিশেষ অধিবেশনে ডক্টর ইউনূস গাজা এবং লেবানন ইস্যুতে কথা বলেন। দীর্ঘদিন ধরে চলে আসা আন্তর্জাতিক রীতিনীতি, আইন ও কনভেনশনের প্রতি ইসরায়েলের নির্লজ্জ অবজ্ঞায় আমরা চরম হতাশ। লেবাননে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়ছে তাতে আরও উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। এটি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ ও দীর্ঘমেয়াদী পরিণতি ডেকে আনতে পারে, যা কেবল অর্থনীতি নয়, বিশ্ব সমাজ ও রাজনীতিকে প্রভাবিত করতে পারে। সম্মেলনের ফাঁকে কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। এছাড়া দুই দেশের সরকার প্রধান সার্কের পুনরুজ্জীবন সহ পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। আতিকা রহমান, RTV।